হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ফিজিক্স মিডিয়া। আজকের ভিডিওতে আমরা যে অধ্যায়টা পড়বো সেটা হচ্ছে স্কেলার ও ভেক্টর। ঠিক আছে, এই অধ্যায়ের একটা ক্লাস আমরা করিয়েছি, সেখানে ইন্ট্রোডাকশন পার্টটা করিয়েছিলাম, আর ভেক্টর যোগের হচ্ছে তোমার ত্রিভুজ সূত্রটা আমরা কিন্তু এক্সপ্লেন করেছি। সেই ভিডিওটা না দেখে থাকলে সেই ভিডিওটার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। সেই ভিডিওটা আগে দেখে এসো, তারপরে এই ভিডিওটা কিন্তু দেখবে তোমরা। ঠিক আছে, তো দেখো আজকের যে অংশটা পড়বো সে অংশটা হচ্ছে, প্রথম যে টপিকটা পড়বো সেটা হচ্ছে ভেক্টর যোগের সামান্তরিক সূত্র। ভেক্টর যোগের সামান্তরিক সূত্র, ঠিক আছে, সামান্তরিক সূত্র। ঠিক আছে, ভেক্টর যোগের সামান্তরিক সূত্র কি বলছে? ভেক্টর যোগের সামান্তরিক সূত্রটা বলছে যে দুটো সমজাতীয় ভেক্টরকে যদি সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু দ্বারা প্রকাশ করা হয়, তাহলে ওই দুটি বাহুর ছেদবিন্দুগামী কর্ণটি ওই দুটি ভেক্টরের লব্ধিকে মান এবং অভিমুখ দ্বারা সূচিত করবে। কি বলছে? দুটি সমজাতীয় ভেক্টরকে যদি দুটি সমজাতীয় ভেক্টরকে যদি কোনো একটি সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু দ্বারা মানে এবং অভিমুখে প্রকাশ করা হয়, তাহলে ওই দুটি বাহুর ছেদবিন্দুগামী কর্ণটি ওই দুটি ভেক্টরের লব্ধিকে মানে এবং অভিমুখে প্রকাশ করবে। ছবিটা আগলে দেখো, বুঝতে পারবে। দেখো, মনে করো এই দিক বরাবর একটা ভেক্টর তোমার কাজ করছে, মনে করো ও এ বরাবর কাজ করছে তোমার হচ্ছে পি ভেক্টর। ঠিক আছে, আর এই দিক বরাবর একটা ভেক্টর কাজ করছে, মনে করো এই দিক বরাবর একটা ভেক্টর কাজ করছে ও বি বরাবর হচ্ছে তোমার কি না কিউ ভেক্টর। ঠিক আছে, পি ভেক্টর আর কিউ ভেক্টর। ঠিক আছে, এবারে এই দুটো ভেক্টরকে যদি আমি মানে সামান্তরিকের সন্নিহিত বাহু দ্বারা প্রকাশ করতে চাই, তাহলে আমি ও এর সমান করে একটা হচ্ছে প্যারালাল লাইন উপরে টানবো, আর হচ্ছে ও বির সমান্তরাল করে এখানে একটা প্যারালাল লাইন টেনে দিলাম। ঠিক আছে, মনে করো এটা হচ্ছে আমার ডি বিন্দু। তাহলে দেখো একটা সামান্তরিক হয়ে গেছে। এই যে ও এ ডিবি একটা সামান্তরিক, এই সামান্তরিকের ও এ বাহুটা পি ভেক্টরকে রিপ্রেজেন্ট করছে, ও বি বাহুটা কিউ ভেক্টরকে রিপ্রেজেন্ট করছে। ঠিক আছে, এবারে সূত্রটা কি বলছে যে যদি দুটো ভেক্টর এরকম দুটো সন্নিহিত বাহুকে রিপ্রেজেন্ট করে, তাহলে ওই দুটো বাহুর ছেদবিন্দুগামী, মানে এটা হচ্ছে ছেদবিন্দু, ওই ছেদবিন্দুগামী যে কর্ণটা পাবো সেই কর্ণটা কি করবে, এই দুটো ভেক্টরের লব্ধিকে মান এবং অভিমুখে সূচিত করবে। মনে করছি এই ওডি ভেক্টরটার মান কত না আর ভেক্টর। ঠিক আছে, তাহলে সূত্রটা আশা করি বোঝা গেল। ঠিক আছে, এবারে এটা আমরা গাণিতিকভাবে প্রমাণ করব যে এই আর ভেক্টরটা অর্থাৎ লব্ধি ভেক্টরটার মান কত হবে। ঠিক আছে, তাহলে তার জন্য আমি কি করব, ডি থেকে আমি একটা লম্ব অঙ্কন করলাম। ঠিক আছে, ডি থেকে আমি একটা লম্ব অঙ্কন করলাম, যেটা ও এ কে যে বর্ধিত করেছি তার সঙ্গে ধরো মনে করো আমার হচ্ছে এম বিন্দুতে ছেদ করেছে। ঠিক আছে, এম বিন্দুতে ছেদ করেছে, যেহেতু লম্ব, তাহলে এই কোণটা কত ডিগ্রি হবে? এই কোণটা হবে তোমার 90 ডিগ্রি বা 90 ডিগ্রি। ঠিক আছে, মনে করছি পি আর কিউ এর মাঝখানের কোণটা কত না হচ্ছে থিটা। পি আর কিউ এর মাঝখানের কোণটা কত? থিটা। ঠিক আছে, আর আর ভেক্টরটা পি ভেক্টরের সঙ্গে কত কোণ করেছে না ফাই কোণ করেছে। কত কোণ করেছে? ফাই কোণ করেছে। ঠিক আছে, একবার লিখে ফেলি। দেখো, ও এ ভেক্টর সমান কত না পি ভেক্টর, আবার ও বি ভেক্টর সমান কত না কিউ ভেক্টর। ঠিক আছে, কিউ ভেক্টর, আর তাদের লব্ধি ভেক্টর অর্থাৎ ও ডি ভেক্টর সমান কত? আর ভেক্টর। কোন কোনটা দেখো, কোন হচ্ছে ও বি ও এ অর্থাৎ পি কিউ এর মাঝখানের কোণ হচ্ছে বি ও এ সমান কত না হচ্ছে থিটা কোণ। ঠিক আছে, আর 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 পি এর মাঝখানের কোণ অর্থাৎ ডি ও এ, ঠিক আছে, কোণ ডি ও এ সমান কত কোণ না ফাই কোণ। ঠিক আছে, এবারে দেখো এটা আমি অঙ্কন করে ফেলেছি। অঙ্কন করার পরে আমাকে তাহলে প্রমাণ করতে হবে কি যে এই যে পি ভেক্টর আর কিউ ভেক্টরের লব্ধি ভেক্টর হচ্ছে কিনা আর ভেক্টর। ঠিক আছে, এবারে এই আর ভেক্টরটার মান কত হয় সেটা প্রমাণ করব আমরা, আর এই আর ভেক্টরটা পি এর সঙ্গে কত কোণ করে বেরোবে সেটা আমরা প্রমাণ করব। ঠিক আছে, দেখো এখানে এবার একটা জিনিস খেয়াল করো, দুটো বড় বড় ত্রিভুজ তৈরি হয়েছে দেখতে পাচ্ছ, দুটো সমকোণী ত্রিভুজ। একটা সমকোণী ত্রিভুজ দেখো ডি ও এম সমকোণী ত্রিভুজ, আর একটা হচ্ছে ডি এ এম সমকোণী ত্রিভুজ। ঠিক আছে, প্রথমে আমি বড় ত্রিভুজটা ধরছি, কোনটা ডি ও আর হচ্ছে এম সমকোণী ত্রিভুজ। তাহলে ত্রিভুজ দেখো ডি ও এম থেকে পাই, ডি ও এম থেকে পাই, ডিওএম থেকে কি পাই দেখো, ডিওএম থেকে দেখো একটা জিনিস খেয়াল করো, এটা যেহেতু 90 ডিগ্রি, তাহলে এটাকে আমি ভূমি ধরতে পারি, অর্থাৎ ও এম হচ্ছে আমার ভূমি, ডিএম হচ্ছে আমার লম্ব, আর ওডি হচ্ছে কি আমার অতিভুজ। এবারে তোমরা যদি পিথাগোরাসের উপপাদ্য বা পাইথাগোরাস থিওরেম অ্যাপ্লাই করো যে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান কি? অতিভুজের স্কয়ার। তাহলে অতিভুজের স্কয়ার মানে কোনটা? ওডি এর স্কয়ার। তাহলে ওডি এর স্কয়ার সমান কি হবে? লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। লম্ব স্কয়ার কত না ডিএম বা এমডি, তাহলে ডিএম এর স্কয়ার প্লাস ভূমি কোণটা, ভূমি কোণটা হচ্ছে ও এম,
তাহলে ও এম এর স্কোয়ার সমান দেখো ডি এম স্কোয়ার থাকলো প্লাস ও এম এর জায়গায় আমি লিখতে পারি ও এ প্লাস এ এম, ও এম এর জায়গায় কি লিখতে পারি ও এ প্লাস এ এম, তাহলে লিখে ফেলি ও এ প্লাস হচ্ছে এ এম তার হচ্ছে হোল স্কোয়ার, ঠিক আছে, তার হোল স্কোয়ার সমান দেখো ডি এম এর স্কোয়ার প্লাস এটাকে এ প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্রে পাবো কি হবে ও এ স্কোয়ার প্লাস টু ও এ ইন্টু এ এম প্লাস হচ্ছে এ এম এর স্কোয়ার, ঠিক আছে, এ এম এর স্কোয়ার। এবারে একটা জিনিস খেয়াল করো, এখানে আমার কাছে যে ছোট ত্রিভুজটা তৈরি হয়েছে অর্থাৎ কোন ত্রিভুজটা না ত্রিভুজ তোমার হচ্ছে ডি এ এম, ত্রিভুজ ডি এম এ বা ডি এ এম থেকে পাই। এখান থেকে যদি তুমি পাইথাগোরাস থিওরেম অ্যাপ্লাই করো তাহলে অতিভুজ স্কোয়ার সমান কি হবে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, তার মানে হচ্ছে এ ডি স্কোয়ার সমান কত দাঁড়াবে এ ডি স্কোয়ার সমান ডি এম স্কোয়ার, ডি এম স্কোয়ার প্লাস তোমার দাঁড়াবে এ এম স্কোয়ার, ঠিক আছে, এ এম স্কোয়ার, ঠিক আছে। তাহলে দেখো এ ডি স্কোয়ার সমান কত দাঁড়ালো ডি এম স্কোয়ার প্লাস এ এম স্কোয়ার, ঠিক আছে। এবার এইখানে একটু খেয়াল করো ডি এম স্কোয়ার আমার লেখা আছে থাকলো, আমি এ এম স্কোয়ারটাকে আগে নিয়ে নিচ্ছি, তাহলে প্লাস কত হবে এ এম স্কোয়ার প্লাস ও এ স্কোয়ার আমার পড়ে আছে প্লাস কত থাকবে টু ইন্টু ও এ ইন্টু এ এম, ঠিক আছে। এবার জিনিস খেয়াল করো এই ডি এম স্কোয়ার প্লাস এ এম স্কোয়ার দেখো এর মানটাই কত না আমার এ ডি স্কোয়ার, আমি লিখে ফেলি তাহলে এ ডি স্কোয়ার প্লাস কত হলো ও স্কোয়ার প্লাস টু ইন্টু ও এ ইন্টু কত হয়ে গেল এ এম, ঠিক আছে। তাহলে এ পর্যন্ত আশা করি বুঝতে পারলে। এবারে দেখো কোন কোন জিনিসগুলোর মান জানি আর কোন কোন জিনিসগুলোর মান জানি না। এডির মান দেখো এডির মান আমার কিন্তু জানা এখান থেকে নেই, ঠিক আছে, ভালো। ও এ স্কোয়ার দেখো ও স্কোয়ার মানে ও এর মান আমি জানি, ও এর মান জানি, এ এম এর মান আমি কিন্তু জানি না, ঠিক আছে, ও এ এম এর মান কিন্তু আমি জানি না। এবার দেখো যেহেতু এটা একটা সামান্তরিক, সামান্তরিকের কি হবে এই ও এ বাহুটার সঙ্গে বিডি বাহুটা সমান হবে আর ওবি বাহুটার সঙ্গে কোনটা সমান হবে না এডি বাহুটা সমান হবে, অর্থাৎ ও এ সমান পি ভেক্টর সমান আমি কি লিখতে পারি ও এর সঙ্গে হচ্ছে বিডিটা সমান, তার মানে হচ্ছে বিডি ভেক্টর, ঠিক আছে। তারপরে দেখো ওবি বাহুটার সঙ্গে কিউ বাহুটা সমান, তাহলে ওবির সঙ্গে এই হচ্ছে কিউ বাহুটা সমান, তার মানে কোনটা সমান হবে এডি বাহুর সঙ্গে সমান হবে, সমান কত হয়ে গেল এডি ভেক্টর, ঠিক আছে। আর ওডি সমান যেরকম আর ভেক্টর আছে আর ভেক্টরই থাকলো, ঠিক আছে। এবারে দেখো এডি স্কোয়ার মানে কোনটা দেখো এডি, এডির মান কত কিউ, তাহলে আমি কি লিখতে পারি কিউ স্কোয়ার লিখতে পারি প্লাস দেখো ও এ মানে কত পি তার স্কোয়ার আছে মানে পি স্কোয়ার প্লাস দেখো টু ইন্টু ও এ মানে কোনটা পি, তাহলে লিখে ফেললাম পি ইন্টু এ এম। এবারে দেখো এখানেই হচ্ছে আসলে সমস্যাটা শুরু হবে, আমি হচ্ছে এ এম এর মান কিন্তু জানি না। এ এম এর মান যদি আমি না জানি এটাকে আমি কিভাবে বসাতে পারবো, দেখো কিভাবে আমি বসাচ্ছি। দেখো এই যে ত্রিভুজটা তৈরি হয়েছে এই কোণটা যদি থিটা হয় এই কোণটাও কত হবে এই কোণটাও তোমার থিটা হবে, কেন দেখো এটা আর এটা তো সমান্তরাল, তার মানে ওই একটা সরল রেখার উপরে এ যেই কোণটা তৈরি করেছে এটাও সেই কোণটাই তৈরি করবে, তাহলে ওটা কি হয়ে যাবে থিটা হয়ে যাবে, ঠিক আছে। এবারে দেখো আমি কি বসাচ্ছি কস থিটা, কস থিটা সমান আমরা কি জানি ভূমি বাই অতিভুজ, ভূমি কোনটা এ এম, তাহলে উপরে হয়ে গেল এ এম বাই অতিভুজ কোনটা অতিভুজ হচ্ছে এডি, তাহলে এ এম বাই এডি। এখান থেকে দেখো আমি লিখতে পারবো এ এম সমান কত এ ডি ইন্টু কত কস থিটা, ঠিক আছে, এডি ইন্টু কস থিটা, ঠিক আছে। তাহলে দেখো ও এম এর মান কত এডি ইন্টু কস থিটা, এবার এডি মানে কোনটা এডি মানে হচ্ছে দেখো তোমার কিউ, তার মানে কি কিউ কস থিটা, তাহলে বসে গেল কত কিউ কস থিটা, ঠিক আছে। তাহলে ওডি স্কোয়ার মানে কত এটা ওডি মানে দেখো আর, ওডি মানে কত আর, তাহলে আর স্কোয়ার সমান এটা ছিল আর সমান কত বেরোবে রুট ওভার অফ কিউ স্কোয়ার প্লাস পি স্কোয়ার প্লাস টু পি কিউ কস থিটা, ঠিক আছে। এটা চলে গেল তোমার হচ্ছে ওই আর ভেক্টরটার মান, ঠিক আছে। তাহলে এই পর্যন্ত আমরা আর ভেক্টরটার মান বের করে ফেললাম, কত বেরোলো আর সমান রুট ওভার অফ পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ কস থিটা। এবারে চলে আসছি ওর দিকটা কোন দিকে হবে, দেখো ওই আর ভেক্টরটা পি এর সঙ্গে আমি কি মনে করেছি ফাই কোণ করে গেছে, ঠিক আছে। তাহলে দেখো ফাই কোণ করে যদি যায় তাহলে আমি বের করছি ধরো ট্যান ফাই, ঠিক আছে, ট্যান ফাই সমান ট্যান সমান কি হয় লম্ব বাই হচ্ছে তোমার ভূমি। তাহলে দেখো এই যে বড় ত্রিভুজটা ডি ও এম এর লম্ব কোনটা ডিএম, তাহলে উপরে কত আসবে ডিএম ডিভাইডেড বাই লম্ব বাই ভূমি, ভূমি মানে কত ও এম, তাহলে ডিএম বাই কত হয়ে গেল ও এম সমান দেখো ডিএম ডিভাইডেড বাই ও এম মানে কত লিখতে পারি ও এম মানে ও এ প্লাস এ এম, ঠিক আছে। তাহলে কত লিখবো ও এ প্লাস কত হয়ে গেল এ এম হয়ে গেল, ঠিক আছে, অর্থাৎ ডিএম বাই ও এ প্লাস এ এম আমি পেয়ে গেলাম সমান দেখো এবার ধরো ডিএম মানে কোনটা এই মানটা, দেখো ডিএম এর মান আমি জানি না,
তাহলে আমাকে ডিএম এর মানটা বের করতে হবে। ঠিক আছে, ভালো কথা। আচ্ছা ও এ দেখো তো, ও এর মান জানি কিনা, ও এ, হ্যাঁ ও এর মান জানি কত, পি, এখানে আমি লিখেও রেখেছি পি। আচ্ছা এ এম এর মানটা আমি এখান থেকে বের করে ফেলেছি। ঠিক আছে, তাহলে আমার দরকার কিসের মান, না ডিএম এর মান। দেখো ডিএমটা কি, লম্ব, ডিএমটা কি, ডিএমটা হচ্ছে লম্ব। তাহলে আমি লিখছি ওই ছোট ত্রিভুজটার ক্ষেত্রে সাইন থিটা, ছোট ত্রিভুজটা মানে এই ত্রিভুজটার ক্ষেত্রে সাইন থিটা সমান কি, লম্ব বাই অতিভুজ। লম্ব কোনটা, ডিএম, তাহলে ডিএম বাই অতিভুজ কোনটা হবে, না হচ্ছে এডি। ঠিক আছে, এডি। এখান থেকে দেখো আমি ডিএম সমান কি পাবো, ডিএম সমান পাবো এডি ইন্টু সাইন থিটা, এডি ইন্টু সাইন থিটা। ঠিক আছে, ডিএম সমান কত পেলাম, এডি ইন্টু সাইন থিটা। মানটা বসিয়ে দাও, ডিএম এর মান কত, না এডি ইন্টু কত, সাইন থিটা। ঠিক আছে, সাইন থিটা ডিভাইডেড বাই ও এর মান তো আমি জানি, প্লাস এম এর মানটা আগে বের করেছিলাম, কত বেরিয়েছিল, এডি কস থিটা। তাহলে বসাও তুমি এডি কস থিটা। ঠিক আছে, তাহলে ট্যান ফাই সমান দেখো এডি সাইন থিটা। এডি মানে কোনটা, দেখো এডি মানে হচ্ছে তোমার কিউ। ঠিক আছে, তার মানে কত হয়ে গেল, কিউ সাইন থিটা। ঠিক আছে, কিউ সাইন থিটা ডিভাইডেড বাই ও এ, ও এ মানে কোনটা, ও এ মানে পি। ঠিক আছে, তাহলে বসে গেল পি, প্লাস এডি কস থিটা। এডি মানে কোনটা, এডি মানে হচ্ছে কিউ, তাহলে কত বসবে, কিউ কস থিটা। ঠিক আছে, এখান থেকে আমি লিখতে পারি দেখো ফাই সমান ট্যানটা ওধারে গিয়ে ইনভার্স হয়ে গেল, ট্যান ইনভার্স কিউ সাইন থিটা ডিভাইডেড বাই কত হবে, পি প্লাস কিউ কস থিটা। ঠিক আছে, তাহলে এই ফাই হচ্ছে তোমার অ্যাঙ্গেল বেরিয়ে গেল। তার মানে বুঝতে পারলে যে দুটো যে ভেক্টর ছিল পি আর কিউ, তার লব্ধি ভেক্টর হলো আর, সেই আর ভেক্টরের মান কত, না আর সমান রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ কস থিটা। ঠিক আছে, আর কত কোণ করে যাবে পি ভেক্টরের সঙ্গে, না ফাই কোণ করে যাবে। ফাইয়ের মান কত, ট্যান ইনভার্স কিউ সাইন থিটা বাই পি প্লাস কিউ কস থিটা। তোমাকে এই ফর্মুলাটা আর এই ফর্মুলাটা মনে রাখতে হবে, কারণ এখান থেকে তোমার কিন্তু অঙ্ক থাকবে। ঠিক আছে, আমি চলে যাচ্ছি, একবার স্ক্রিনশট নিয়ে নিতে পারো, তারপরে আমরা চলে আসবো পরের আলোচনায়। দেখো তারপরে আমরা চলে আসছি ভেক্টর যোগের কয়েকটা দিক বা কয়েকটা ক্ষেত্র। ঠিক আছে, ভেক্টর অ্যাডিশন, ঠিক আছে। দেখো কয়েকটা দিক বা কয়েকটা ক্ষেত্র পড়ার আগে আমরা এর আগে যে ফর্মুলাগুলো পড়লাম, অর্থাৎ ত্রিভুজ সূত্র থেকে যে ফর্মুলাগুলো পেয়েছি এবং সামান্তরিক সূত্র থেকে যে ফর্মুলাগুলো পেয়েছি, দুটো ফর্মুলা কিন্তু একই। সেই দুটো ফর্মুলা একটু লিখে ফেলি। ফর্মুলাগুলো দেখো, ফর্মুলা কি ছিল, না পি ভেক্টর আর হচ্ছে কিউ ভেক্টরের লব্ধি ভেক্টর যদি তোমার আর ভেক্টর হয়, তাহলে আর সমান হবে রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ ইন্টু হচ্ছে তোমার কস থিটা। ঠিক আছে, এই ভ্যালুটা আমরা এক্ষুনি পেয়েছিলাম, আর সমান রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ কস থিটা। আর একটা ভ্যালু পেয়েছিলাম আমরা ট্যান ফাই। ঠিক আছে, ট্যান ফাই সমান পেয়েছিলাম কিউ সাইন থিটা বাই পি প্লাস কিউ কস থিটা। ঠিক আছে, এই কটা ফর্মুলা কিন্তু আমরা এই পর্যন্ত পড়ে ফেলেছি। ঠিক আছে, আর সমান রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ কস থিটা, আর ট্যান ফাই সমান কিউ সাইন থিটা বাই পি প্লাস কিউ কস থিটা। ঠিক আছে, এবারে দেখো আমি কতগুলো কেস দিচ্ছি। দেখো প্রথম যেটা আমি বলছি যে দুটি ভেক্টর, দুটি সমমুখী ভেক্টর, লেখো দুটি সমমুখী ভেক্টর, ঠিক আছে। দুটি সমমুখী ভেক্টরের ক্ষেত্রে কি হবে, দেখো যদি আমি চিত্রটা অঙ্কন করি, মনে করো যে তুমি এদিক বরাবর হচ্ছে আমার একটা ভেক্টর কাজ করছে পি ভেক্টর, ও থেকে এ পর্যন্ত, আবার এখান থেকে একটা ভেক্টর কাজ করছে কিউ ভেক্টর। ঠিক আছে, পি ভেক্টর আর কিউ ভেক্টর মনে করো। ঠিক আছে, তাহলে এই দুটো সমমুখী ভেক্টরের ক্ষেত্রে মানটা কত হবে, দেখো যেহেতু দুটো সমমুখী ভেক্টর, তাহলে এদের মধ্যবর্তী কোণ কত, মানে থিটার মানটা কত, না 0 ডিগ্রি। ঠিক আছে, তাহলে ভ্যালুটা বসো, আর সমান রুট ওভার কত হবে, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ ইন্টু কত হবে, কস 0 ডিগ্রি। ঠিক আছে, সমান দেখো পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ কস 0 মান কত, 1, তাহলে রুট ওভার বসিয়ে দিলাম আমি। দেখো এটা দেখো এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, কিসের সূত্র, না হচ্ছে এ প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র, তার মাথায় আবার রুট ওভার আছে, তার মানে স্কোয়ারটা উঠে গিয়ে কত হয়ে যাবে, পি প্লাস কিউ হয়ে গেল। ঠিক আছে, এটা গেল আমার দুটো সমমুখী ভেক্টর যদি এইভাবে কাজ করে, তার হচ্ছে লব্ধি ভেক্টরের মানটা কত হবে। এবার আমি দিকে চলে আসছি। দেখো দিকে যদি আমি চলে আসি, দেখো এই ভেক্টরটা দিয়ে কাজ করছে আর কিউ ভেক্টরটাও সেই দিকে কাজ করছে, তার মানে লব্ধি ভেক্টর কোন দিকে কাজ করবে, ওই একই দিক বরাবর কিন্তু কাজ করবে। ঠিক আছে, এটা গেল আমার প্রথম কেস। চলে আসছি 2 নম্বর কেস। 2 নম্বর কেস কি বলছে, 2 নম্বর কেস বলছে যে দুটি বিপরীতমুখী ভেক্টর। ঠিক আছে, দুটি বিপরীতমুখী ভেক্টর,
দেখো দুটো বিপরীতমুখী ভেক্টর যদি আমি অঙ্কন করি কিভাবে দাঁড়াবে সেটা দুটো বিপরীতমুখী ভেক্টর। না মনে করো পি ভেক্টরটা আমার ও বিন্দু থেকে পি ভেক্টরটা এদিক বরাবর কাজ করছে আর কিউ ভেক্টরটা তোমার এদিক বরাবর কাজ করছে বিপরীত দিকে, ঠিক আছে। দুটো বিপরীতমুখী ভেক্টর হয়ে গেলে তাদের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি হবে? না মধ্যবর্তী কোণ হয়ে যাবে 180 ডিগ্রি, ঠিক আছে, 180 ডিগ্রি। তাহলে মানটা কত বেরোবে? না আর সমান রুট ওভার কত বেরোবে? পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস কত ছিল 2 পি কিউ কস থিটা, থিটার মান কত এখন 180 ডিগ্রি, তাহলে কস 180 ডিগ্রি সমান দেখো রুট ওভার কত বেরোবে? পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার কস 180 ডিগ্রি মান হচ্ছে -1, তার মানে -2pq হয়ে গেল। দেখো এ স্কোয়ার -2ab প্লাস বি স্কোয়ার কিসের সূত্র? a - b হোল স্কোয়ার সূত্র। তাহলে রুট ওভার আমি কি লিখতে পারি? p - q তার হচ্ছে হোল স্কোয়ার, তার মানে কত হবে? p - q হবে। এটা তোমার হচ্ছে হয়ে গেল লব্ধি ভেক্টর, ঠিক আছে, লব্ধি ভেক্টর। আর এর মান কত বেরোলো? p - q, দুটো বিপরীতমুখী ভেক্টরের ক্ষেত্রে। এবারে তোমার মনে হতে পারে এর অভিমুখ কোন দিকে হবে? দেখো p এর দিকে কাজ করছে, q এর দিকে কাজ করছে, অভিমুখ কোন দিকে হবে? না p এর মান যদি বেশি হয় তাহলে অভিমুখ p এর দিকে হবে, যদি q ভেক্টরের মান বেশি হয় তাহলে q এর দিকে হবে। এটাকে এভাবে না লিখে তুমি মড আকারে লেখো। কেন মড বলছি বলো তো? মড এই কারণে বলছি যে তোমার পজিটিভ ভ্যালুটা তোমাকে নিতে হবে। যদি তোমার এখানে p গ্রেটার দেন q হয় তাহলে r সমান কত হবে? না p - q। যদি q গ্রেটার দেন p হয় তাহলে r সমান কত হবে? না q - p, ঠিক আছে, বোঝা গেল আশা করি। তাহলে এ পর্যন্ত আমরা করে ফেললাম দুটি সমমুখী ভেক্টর আর দুটি বিপরীতমুখী ভেক্টর, ঠিক আছে। এরপরে দেখো আমরা চলে আসবো যে বিষয়টাতে, তার আগে বোর্ডটা একটু ক্লিয়ার করে নিই, ঠিক আছে। তাহলে দুটো সমমুখী ভেক্টর আর দুটো বিপরীতমুখী ভেক্টর আমার এখানে হয়ে গেল কিন্তু, ঠিক আছে। তারপরে আমরা যেটা চলে আসছি সেটা হলো তোমার যে সেটা হলো দুটো সমমানের বিপরীতমুখী ভেক্টর, দুটো সমমানের কিন্তু বিপরীতমুখী ভেক্টর, ঠিক আছে। চলে আসছি আমাদের 3 নম্বর কেসে, দুটি সমমানের বিপরীতমুখী ভেক্টর, ঠিক আছে। দুটো সমমানের বিপরীতমুখী ভেক্টর ছবিটা কিরকম হবে? মনে করো এটা হচ্ছে আমার ও বিন্দু, এদিকে কাজ করছে পি ভেক্টর, ঠিক আছে, পি ভেক্টর, এদিকে কাজ করছে কিউ ভেক্টর, এবং এই পি ভেক্টর আর কিউ ভেক্টরের মান কিন্তু সমান। মান সমান হলেও দেখো দুটোর মাঝখানের কোণ কত ডিগ্রি হবে? 180 ডিগ্রি হবে। তাহলে দেখো আর সমান কত বেরিয়েছিল? দেখো দুটো বিপরীতমুখী ভেক্টরের ক্ষেত্রে p - q, ঠিক আছে, p - q এর হচ্ছে মড, ঠিক আছে, তাই তো। এবার দেখো দুটোর মান সমান মানে কি? p এর মান যা q এর মান তা, তাহলে p - q এর জায়গায় আমি p বসাতে পারি, সমান কত বেরোবে? 0 বেরোবে। অর্থাৎ এটাই তোমার হয়ে যাবে কিন্তু শূন্য ভেক্টর, ঠিক আছে, শূন্য ভেক্টর, কারণ দুটো ভেক্টর রাশির বিয়োগফল তোমার ভেক্টর রাশিই আসবে। যেহেতু শূন্য বেরোচ্ছে এটা কি হয়ে যাবে? শূন্য ভেক্টর বা নাল ভেক্টর, যেটা আমরা আগের ক্লাসে পড়ে এসেছিলাম, ঠিক আছে। এবারে দেখো কি বলছি, যে এর অভিমুখ কোন দিকে হবে? তাহলে যেহেতু দুটো হচ্ছে কি দুটো সমমানের বল বিপরীত দিকে কাজ করছে, তাহলে এর কিন্তু অভিমুখ থাকবে না। অ্যাকচুয়ালি অভিমুখ থাকবে না বলাটা ভুল, অভিমুখ তো থাকবে, কারণ ভেক্টর রাশি যেহেতু ওর মান শূন্য, তাহলে ওর মানও শূন্য, অভিমুখও কোনো নেই, তার জন্য ওকে শূন্য ভেক্টর বলে আমরা কিন্তু আখ্যা দিয়ে দিই, ঠিক আছে। তারপরে যেটা 3 নম্বরে চলে আসবো সেটা হচ্ছে দেখো 4 নম্বরে চলে আসবো, সেটা হচ্ছে দেখো কি, সেটা হচ্ছে তোমার যে সমকোণে আনত দুটো ভেক্টরের ক্ষেত্রে কি হয়, ঠিক আছে। সমকোণে আনত দুটো ভেক্টর, দেখো সমকোণে আনত যদি দুটো ভেক্টর মনে করি, দেখো কি বলছি, আমরা চলে আসছি 4 নম্বরে, ঠিক আছে। 4 নম্বরে কি বলছি? না সমকোণে আনত দুটি ভেক্টর, ঠিক আছে, সমকোণে আনত দুটি ভেক্টর। সমকোণে আনত দুটি ভেক্টর মানে কিরকম হয় বলো তো? মনে করো এটা হচ্ছে আমার ও বিন্দু, এদিক বরাবর হচ্ছে কি ভেক্টর কাজ করছে? পি ভেক্টর, আর এদিক বরাবর কি কাজ করছে? কিউ ভেক্টর কাজ করছে। তাহলে মাঝখানে কোণ কত ডিগ্রি? 90 ডিগ্রি। তাহলে ভ্যালু কত বেরোবে? আর সমান রুট ওভার কত থাকে? পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos থিটার মান কত? 90 ডিগ্রি। তাহলে দেখো রুট ওভার কত বেরোবে? পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, কারণ cos 90 ডিগ্রির মান কত? না cos 90 মান হচ্ছে 0, ঠিক আছে। তাহলে আর সমান কত বেরিয়ে গেল? রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। এবার তোমার মনে হতে পারে মান না হলে বেরোলো লব্ধি ভেক্টরে, এর অভিমুখ কোন দিকে হবে, ঠিক আছে। দেখো যেহেতু পি ভেক্টর এই বরাবর কাজ করছে, কিউ ভেক্টর এই বরাবর কাজ করছে, তাহলে তোমার লব্ধি ভেক্টর কোন দিক বরাবর হবে? মাঝখান বরাবর যাবে, ঠিক আছে। লব্ধি ভেক্টর কোন দিক বরাবর যাবে? মাঝখান বরাবর যাবে। তবে এক্ষেত্রে আরও একটা জিনিস তোমার এখানে কিন্তু ক্যালকুলেশনের মধ্যে আনতে হবে, যে কোন ভেক্টরটার মান বেশি। যদি পি ভেক্টরটার মান বেশি হয় তাহলে কিন্তু এই মাঝখান থেকে না গিয়ে একটু নিচের দিক বরাবর যাবে। যদি কিউ ভেক্টরের মান বেশি হয় তাহলে মাঝখান থেকে না গিয়ে একটু উপরের দিক বরাবর কিন্তু চলে যাবে, ঠিক আছে। তাহলে এখানে আমাদের এই পর্যন্ত টাইপস অফ মানে ভেক্টরের ক্ষেত্রে যে ভেক্টর অ্যাডিশনের যে কেসগুলো হয় সেগুলো কিন্তু আমরা সলভ করে ফেললাম। চলে আসছি আমরা পরের টপিকে। দেখো যে এরপরে যে অংশটা পড়বো সেটা হচ্ছে আমার ভেক্টর যোগের বহুভুজ সূত্র, ঠিক আছে, ভেক্টর যোগের
বহুভুজ সূত্র। এবারে দেখো এই বহুভুজ সূত্রের কেন দরকার পড়ে, দেখো দুটো ভেক্টর হলে কিন্তু আমরা ত্রিভুজ সূত্র বা হচ্ছে সামান্তরিক সূত্র দিয়ে কিন্তু তার যোগটা করে ফেলতে পারি। এবারে দুইয়ের থেকে যদি বেশি ভেক্টর হয়ে যায় তখন কিন্তু আমরা ওই ত্রিভুজ সূত্র বা হচ্ছে সামান্তরিক সূত্র প্রয়োগ করতে পারি না। আর পারি না বলাটা ভুল, পারি কিন্তু সেটা অনেকটা জটিল হয়ে যায়, ঠিক আছে। বহুভুজ সূত্র কি বলছে যে যে যদি কোনো ভেক্টর, ঠিক আছে, বা এভাবে বললে তোমার বলাটা উচিত হবে যে যদি বেশ কিছু ভেক্টর একটি উন্মুক্ত বহুভুজের প্রত্যেকটি বাহু দ্বারা প্রকাশিত হয় এবং প্রকাশিত হওয়ার সময় মান এবং অভিমুখকে একই ক্রমে প্রকাশ করে, তাহলে যে বাহুটি ওই বহুভুজকে বদ্ধচিত্রে পরিণত করবে সেই বাহুটি কিন্তু বিপরীত ক্রমে ওই যে ভেক্টরগুলো ছিল তার লব্ধি ভেক্টরকে প্রকাশ করবে। তাহলে কি বললাম আরেকবার বলি ভালো করে, যে যদি বেশ কয়েকটি ভেক্টর কোনো একটি উন্মুক্ত বহুভুজের বাহুগুলি দ্বারা ক্রমান্বয়ে মান এবং অভিমুখকে প্রকাশ করে, তাহলে যে বাহুটি দ্বারা ওই বহুভুজটি উন্মুক্ত বহুভুজটি বদ্ধ বহুভুজে পরিণত হবে সেই বাহুটি বিপরীত ক্রমে ওই ভেক্টরগুলির লব্ধি ভেক্টরের মান এবং অভিমুখকে প্রকাশ করবে। জিনিসটা কেমন দেখো, জিনিসটা দেখো, মনে করো আমার এদিক বরাবর একটা ভেক্টর কাজ করছে, ঠিক আছে, এখান থেকে এদিক বরাবর একটা ভেক্টর কাজ করছে, এখান থেকে এদিক বরাবর একটা ভেক্টর কাজ করছে, আর মনে করো এদিক বরাবর একটা ভেক্টর কাজ করছে, ঠিক আছে। মনে করো এটা এ ভেক্টর, এটা তোমার বি ভেক্টর, এটা সি ভেক্টর, এটা ডি ভেক্টর। দেখো প্রত্যেকটা ভেক্টর কিন্তু একই ক্রমান্বয়ে বা একই দিকে তোমার কাজ করছে, ঠিক আছে, একই ক্রমে গৃহীত। তাহলে কি বলছে যে এই যে উন্মুক্ত একটা খোলা বহুভুজ, এর যে 4 নম্বর মানে যে বাহুটা এই বহুভুজটাকে বদ্ধ বহুভুজে পরিণত করবে সেই বাহুটা বিপরীত ক্রমে তোমার কি করবে না এই যে ভেক্টরগুলো ছিল তা সেই ভেক্টরের লব্ধি এবং মানকে প্রকাশ করবে। মানে কথাটার অর্থ হলো যে আর ভেক্টর সমান তোমার এ ভেক্টর প্লাস কি হবে বি ভেক্টর প্লাস সি ভেক্টর প্লাস ডি ভেক্টর হবে। এবারে দেখো এই জিনিসটা আমরা কিভাবে প্রমাণ করতে পারবো, দেখো এইখান থেকে আমি একটা ধর মনে করো এটা ও এ, এটা বি, এটা সি আর এটা ডি, ঠিক আছে। আমি কি করছি না ও বি, ঠিক আছে, ও বি যুক্ত করলাম আর ও সি যুক্ত করে দিলাম। মনে করলাম যে এটা আমার কি না এটা আমার R1 ভেক্টর, ঠিক আছে, আর এটা R2 ভেক্টর, ঠিক আছে। এবারে দেখো সব কথা বাদ দিয়ে যদি আমি ও এ বি এই ত্রিভুজটা ধরি, তাহলে ত্রিভুজের সূত্রে তোমরা কি বলেছিলে, ত্রিভুজের যে দুটি বাহু একই ক্রমে দুটো ভেক্টরের মান এবং অভিমুখকে প্রকাশ করে তাহলে বিপরীত বাহুটা বা তৃতীয় বাহুটা বিপরীত ক্রমে সেই দুটো ভেক্টরের লব্ধিকে প্রকাশ করবে। অর্থাৎ ত্রিভুজ ও এ বি থেকে, দেখো ত্রিভুজ ও এ বি থেকে আমি কি পাচ্ছি না R1 ভেক্টর সমান পাচ্ছি আমি এ ভেক্টর প্লাস কি পেয়ে গেলাম বি ভেক্টর, ঠিক আছে। এবারে কোন ত্রিভুজটা ধরবো, এবারে ধরবো ত্রিভুজ ও বি সি, এই যে ত্রিভুজটা, ঠিক আছে, ত্রিভুজ ও বি সি থেকে আমি কি পাবো না R2 ভেক্টর, ঠিক আছে, R2 ভেক্টর সমান কত পাবো R1 ভেক্টর প্লাস তোমার সি ভেক্টর। এবার R1 ভেক্টরের মান কত না এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস কত হয়ে যাবে সি ভেক্টর। এবারে কোন ত্রিভুজটা ধরবো না পরের ত্রিভুজটা, ত্রিভুজ ও সি ডি ত্রিভুজ, ঠিক আছে। তাহলে ত্রিভুজ ও সি ডি থেকে আমি কি পাবো না আর ভেক্টর সমান কত পাবো R2 ভেক্টর প্লাস ডি ভেক্টর, ঠিক আছে, ডি ভেক্টর। তাহলে R2 ভেক্টরের মান কত না R2 ভেক্টরের মান এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর প্লাস তোমার ডি ভেক্টর, ঠিক আছে। দেখো এটাই তোমার লব্ধি ভেক্টর আর এর মান কিন্তু বেরিয়ে গেল। দেখো আর ভেক্টর সমান এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর প্লাস ডি ভেক্টর, ঠিক আছে। এবারে একটা জিনিস খেয়াল করো, এই যে সমীকরণটা আমি লিখলাম যে এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর প্লাস ডি ভেক্টর সমান কি লিখলাম না আর ভেক্টর, ঠিক আছে। দেখো এখান থেকে আমি করতে পারি এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর প্লাস ডি ভেক্টর, এই আর ভেক্টরটাকে এবারে নিলে মাইনাস আর ভেক্টর হয়ে যাবে সমান কত 0। এবারে দেখো এই টোটালটা মানে কি ছিল আর ভেক্টর, তাহলে কি লিখবো আর ভেক্টর মাইনাস আর ভেক্টর সমান কি হয়ে যাবে 0 ভেক্টর কিন্তু তোমার হয়ে যাবে, ঠিক আছে, 0 ভেক্টর কিন্তু তোমার হয়ে যাবে। অর্থাৎ এখান থেকে আমরা কি কনক্লুশনে পৌঁছালাম না যে কোনো বহুভুজের, ঠিক আছে, যে কোনো বহুভুজের যদি বাহুগুলি আমার ভেক্টরগুলিকে প্রকাশ করে এবং আরেকটা বাহু সেই ভেক্টরগুলি লব্ধি ভেক্টরকে প্রকাশ করে, তাহলে সমস্ত ভেক্টরের যে মোট যোগফল কি হয়ে যাবে কিন্তু 0 হয়ে যাবে, ঠিক আছে, মোট যোগফল কি হয়ে যাবে 0 হয়ে যাবে। তাহলে এটা ছিল তোমার মোটামুটি কি না ভেক্টর যোগের বহুভুজ সূত্র, ঠিক আছে। আজকের ক্লাসটা মোটামুটি আমরা এখানেই শেষ করছি। এর পরের ক্লাসে আমরা ভেক্টর যোগের বিভিন্ন নিয়মগুলো সম্পর্কে আলোচনা করব, ঠিক আছে। আর এর আগের যে ক্লাসটা হয়েছে সেই ক্লাসটা যদি না দেখে থাকো ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমরা চাইলে দেখে নিতে পারো, ঠিক আছে। তাহলে ভিডিওটা ভালো
ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দেখা হবে পরের ক্লাসে। চলো টাটা।